গত লেকচারে আমরা 1 থেকে 15 পর্যন্ত লসাগু গসাগু এর অঙ্ক করেছিলাম। আজকে আমরা 16 থেকে শুরু করছি। যদিও 16 নম্বর অঙ্কটা গতদিনই আমি আলোচনা করেছিলাম, অর্থাৎ এই টাইপের হুবহু এটা না। এটা দেখেন 14তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল পর্যায়ের একটা অঙ্ক, যেটা 25/8/2017 তে এসেছে। তো বলা হচ্ছে দুটি সংখ্যার গসাগু 7 এবং লসাগু 84, সংখ্যা দুইটির একটি 42 হলে অপরটি কত। তাহলে কিভাবে আপনারা করবেন? অপরটি হচ্ছে অবশ্যই আপনারা জানেন লসাগু গুণন গসাগু ভাগ হচ্ছে একটি সংখ্যা। তাহলে মুহূর্তের মধ্যেই জিনিসটা বের হয়ে যাবে। তাহলে লসাগু কত? লসাগু হচ্ছে 84, বসাই দিলাম 84। গসাগু কত? গসাগু হচ্ছে 7, বসাই দিলাম 7। ভাগ হচ্ছে একটি সংখ্যা কত? 42, বসাচ্ছি 42। তাহলে 6 সাথে 42, 6 দ্বারা যদি আমরা এটাকে কাটি, 6 একে 6, থাকলো 2 24, 4 6 24, অর্থাৎ 14 বা 14 হচ্ছে আমাদের সঠিক উত্তর। কোথায় রয়েছে? বি নম্বর অপশনে রয়েছে। এবার আসেন পরেরটা। 17 নম্বর অঙ্কটা দেখেন, বলেছে দুটি সংখ্যার অনুপাত 3:4, তাদের লসাগু 180 হলে সংখ্যা দুটি কত, সেটা আমাদেরকে বের করতে বলা হচ্ছে। তো আমার মনে হয় এই অঙ্কটা আমি করে দিয়েছিলাম, মানে এই টাইপের অঙ্ক করে দিয়েছিলাম। তো যাই হোক, আবারও এসেছে এবং দেখেন ঘুরে ফিরে বারবার চলে আসে এই অঙ্কগুলোই। এটা কোথায় এসেছে? সাধারণ পুলের আওতায় বিভিন্ন মন্ত্রণালয়ের সহকারী প্রোগ্রামার, উপসহকারী প্রকৌশলী, প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তা পদে 15/6/2016-তে। তো কি বলা হচ্ছে? দুটি সংখ্যার অনুপাত 3:4, তাদের লসাগু 180 হলে সংখ্যা দুটি কত। তার মানে আমাদের সংখ্যা দুটি বের করতে বলেছে। তাহলে আমরা ধরে নিতে পারি যে ধরি একটা সংখ্যা হচ্ছে 3x এবং অপর সংখ্যাটা হচ্ছে 4x। এই দুটো আমরা ধরে নিলাম। এখানে লিখতে হবে যে ধরি একটি সংখ্যা 3x এবং অপরটি 4x। এই অনুপাত থেকেই আমরা এই জিনিসটা ধরে নিব। ধরে নেওয়ার পর আমরা যেটা করব সেটা হচ্ছে তাদের লসাগু। আমি সবসময়ের জন্য বলি তাদের বলতে কাদের? এই 3x এবং এই 4x এর লসাগু কত। লসাগু যদি আমরা বের করতে চাই তাহলে 3x, 4x, আমরা এইভাবে লসাগু বের করি। তাহলে x কমন যেহেতু আছে, x নিলাম, তাহলে থাকলো 3 আর 4। তাহলে 3 4 আর x গুণ করলে কত হয়? 3 4 12x। তাহলে 12x আমরা কি পেলাম? এই যে 3x এবং 4x এর লসাগু আমরা পেলাম কত? 12x। এবার আমরা কি বের করব বলেন তো দেখি। 180 হচ্ছে লসাগুর ভ্যালু যেহেতু দেওয়া আছে, তাহলে এবার আমরা লিখব প্রশ্ন মতে এই 12x = 180। কেন? কেননা 12x হচ্ছে এদের লসাগু আর লসাগু দেওয়া আছে 180। এটা কিন্তু হেল্প করার জন্য আমাদের প্রশ্নপত্রের মধ্যেই দিয়ে দিয়েছে। তাহলে বা x = কি হবে? উপরে 180, তার নিচে 12। কাটাকাটি করব, 12 1 12, থাকলো 6 60, 5 12 60। তাহলে x এর ভ্যালু কত পেলাম? 15 পেলাম। তাহলে এবার আমরা অন্য যে কি সংখ্যা যে দুটি আমাদের বের করতে বলেছে সে দুটি আমরা পেয়ে গিয়েছি। তাহলে 3x, x এর মান যেহেতু 15, তাহলে 3 15 45 একটা, আর একটা 4x, x এর মান যেহেতু 15, 4 15 60 একটা। তাহলে নিঃসন্দেহে দেখেন একটা 45 আর একটা 60 কোথায় রয়েছে? এই যে দেখেন বি নাম্বার অপশনে রয়েছে। বি নম্বরটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের 18 নম্বর অঙ্কটা দেখেন, বলা যে দুটি সংখ্যার অনুপাত 5:6, তাদের লসাগু 360 হলে সংখ্যা দুটি কি কি। তাহলে এটাও আমরা মুহূর্তের মধ্যেই করে ফেলতে পারবো। কিভাবে বলেন তো? আমরা ধরে নিব যে ধরি একটি সংখ্যা হচ্ছে 5x এবং অপর সংখ্যাটি হচ্ছে 6x। তাহলে আমরা বলতে পারি যে লসাগু 360। তাহলে এখানে আমরা সরাসরি লিখব প্রশ্ন মতে 5 6 30, তার মানে 30x = 360। কেন লিখলাম? আমরা জানি 5x আর 6x এর লসাগু হচ্ছে 5 6 30 আর 2x এর মধ্যে একটা x। তাহলে বা x এর ভ্যালু কত? 360 উপরে, তার নিচে কত? 30, 0 0 ক্রস 3 12 36 12। তাহলে x এর ভ্যালু 12 পেয়েছি। তাহলে সুতরাং একটা সংখ্যা হচ্ছে 5 × 12, তার মানে হচ্ছে 5 12 60, আর অপর সংখ্যাটা হচ্ছে 6 × 12, 6 12 72। তার মানে মুহূর্তের মধ্যে আমরা অ্যান্সার বের করে ফেললাম 60 এবং 72। বি নম্বর অপশনটা এক্ষেত্রে আমাদের রাইট অপশন। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। 19 নম্বরটা দেখেন, বলা হচ্ছে দুটি সংখ্যার গসাগু, বিয়োগফল এবং লসাগু যথাক্রমে 12 60 এবং 2448, সংখ্যা দুটি কত। এই অঙ্কটা কিন্তু আমাদের রিটেন পরীক্ষার অঙ্ক এবং এই অঙ্কটা এসেছিল কিন্তু প্রিলিমিনারি পরীক্ষায়। তো আমি এই অঙ্কটা করাতে করাতে অ্যান্সার সহ কিন্তু আমার মুখস্থ হয়ে গিয়েছে এবং আমি এই জন্যই বলি যে কিছু অঙ্ক আছে যেগুলো হুবহু বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে এবং সংখ্যা চেঞ্জ করে না। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্ক কিন্তু এটা। এই অঙ্কটার অ্যান্সার হচ্ছে, খেয়াল করে দেখেন, এই সি নম্বর অপশনটা 144,204 হচ্ছে সংখ্যা দুটি। তো খেয়াল করেন দুটি সংখ্যার গসাগু, বিয়োগফল এবং লসাগু দেওয়া আছে। এতক্ষণ অর্থাৎ 1 থেকে 18 নম্বর পর্যন্ত আমরা এর আগে যে পার্টটা আপলোড করেছি সেটা এবং এটা মিলিয়ে যে অঙ্কগুলো আমি করিয়েছি সেখানে কোনো অঙ্কতেই কিন্তু বিয়োগফলের কথা বলা হয়নি এবং এই অঙ্কটাতেই কিন্তু বিয়োগফলের কথা বলা হচ্ছে।
এবং আমি যদি রিটেন টাইপে এই অঙ্কটা করে দিতে চাই তাহলে অনেকটা সময় মিনিমাম 10 মিনিট এই অঙ্কটাতে লেগে যাবে। তো আমি স্পেসিফিক একটা ভিডিও বানাবো শুধুমাত্র এই অঙ্কটাকেই কেন্দ্র করে, সেখানে আমি ডিটেইলস আপনাদের সঙ্গে আলোচনা করে দিব। আপাতত আপনারা মনে রাখেন যে এই অঙ্কটা যদি আসে তাহলে হুবহু এভাবেই আসে এবং অ্যান্সার হবে 144,204। আপনারা চাইলে অপশন টেস্ট করে দেখতে পারেন যে দুটি সংখ্যার গসাগু, বিয়োগফল এবং লসাগু যথাক্রমে। তাহলে খেয়াল করে দেখেন, এই দুটো সংখ্যার গসাগু যদি বের করেন তাহলে 12 আসবে, এই দুটো সংখ্যার বিয়োগফল দেখেন 60 আসবে এবং লসাগু আসবে এই দুটো সংখ্যার 2448। তাহলে আপনারা কিন্তু বুঝে যাবেন যে এই দুটো সংখ্যার ক্ষেত্রে এই তিনটা জিনিস রাইট, অর্থাৎ আমরা অপশন টেস্ট করে এই অঙ্কটা কিন্তু করে ফেলবো শর্টকাট মেথডে, যেটা আমি আপনাদেরকে বললাম এইভাবেই করবেন। প্রথমে এটা ট্রাই করবেন, খেয়াল করে দেখেন এটার বিয়োগফল 60 হচ্ছে কিনা, আবার এই দুটো সংখ্যার গসাগু 12 হচ্ছে কিনা, আবার এই দুটো সংখ্যার লসাগু 2448 হচ্ছে কিনা। যদি না হয় তাহলে পরেরটাতে আসবেন, না হলে তারপরেরটাতে আসবেন এবং সি নম্বর এসে দেখবেন যে সি নম্বরটাই আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। ওকে, এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। এবারে আসেন, এই যে অঙ্কটা ওই অঙ্কটার মতোই কিন্তু আরেকটা অঙ্ক। এটা দেখেন, দুটি সংখ্যার লসাগু 24, গসাগু 4, সংখ্যা দুটির বিয়োগফল 4 হলে সংখ্যা দুটি কত? এবার আমি আপনাদেরকে করে দিব এই অঙ্কটাই। যেহেতু ওই অঙ্কটা একটু বড় ছিল সেক্ষেত্রে বোঝাতে কিন্তু কিছুটা প্রবলেম হতো, কিন্তু এই অঙ্কটার সংখ্যাগুলো যেহেতু ছোট আপনাদের কিন্তু আমি বোঝাতে পারবো ঠিকঠাক। আমি অপশন টেস্ট করে আপনাদের অঙ্কটা একটু বোঝাচ্ছি। আমি ধরে নিলাম যে এটা হচ্ছে সঠিক উত্তর, যেহেতু আমি জানি না কোনটা রাইট, আমি ধরে নিলাম যে এই নম্বরটা সঠিক উত্তর। দেখি আমি মেলাতে পারি কিনা। দুটি সংখ্যার লসাগু 24। আচ্ছা বলেন তো 10 আর 6 লসাগু 24 হয় কিনা? তাহলে 2 5 দুগুণ 10, 3 দুগুণ 6, তাহলে 3 5 15, 15 দুগুণ 30। না, এটা উত্তর হতে পারে না, কেননা এই সংখ্যা দুটোর লসাগু 24 নয়, তাই না? এবার আসেন এটা আমি ট্রাই করব। তাহলে 12 আর 8, তাহলে 12 আর 8 এর আমরা লসাগু করে দেখি। তাহলে 2 6 দুগুণ 12, 4 দুগুণ 8, আবার 2 3 দুগুণ 6, 2 দুগুণ 4, তাহলে 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 12 দুগুণ 24। রাইট, এই দুটো সংখ্যার লসাগু 24 চলে এসেছে। তার মানে আমরা বলতে পারি এটা আপাত দৃষ্টিতে আমাদের রাইট, কিন্তু আরো তো কন্ডিশন আছে, তাই না? গসাগু 4। এবার আমরা 12 আর 8 এর গসাগু বের করি। তাহলে 8 দ্বারা যদি আমরা 12 কে ভাগ করি, 8 1 8 থাকে 4, 4 দ্বারা 8 কে ভাগ করব, 4 দুগুণ 8 থাকে 0। তার মানে আমাদের গসাগু কত? গসাগু হচ্ছে 4। তার মানে এটাও কিন্তু আমাদের রাইট, অর্থাৎ এই দুইটা মানে হচ্ছে কন্ডিশন কিন্তু 12 এবং 8 ফুলফিল করেছে। এবার আসেন, সংখ্যা দুটির বিয়োগফল 4। আচ্ছা বলেন তো দেখি 12 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 12 বিয়োগ 8 তার মানে 4। তার মানে তিনটা কন্ডিশনই এই সংখ্যা দুটো ফুলফিল করেছে। তাই নিঃসন্দেহে আমরা বলতে পারি যে বি নম্বর অপশনটাই আমাদের কিন্তু রাইট অপশন। কিন্তু আপনি যদি রিটার্ন টাইপের অঙ্কটা করতে চান তাহলে কিন্তু সাজিয়ে সাজিয়ে আপনাকে করতে হবে। তো আমি বলেছি এর আগের অঙ্কটা আমি করে দিব রিটার্ন টাইপের, 2-4 দিনের মধ্যেই আমি অঙ্কটা করে আপনাদের হচ্ছে ভিডিও আকারে আপলোড করে দিয়ে দিব। এবার আসেন পরের অঙ্কটাতে। 21 নম্বর অঙ্কে বলা হচ্ছে, এটা 13তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল পর্যায়ের একটা অঙ্ক। বলা হচ্ছে দুটি সংখ্যার লসাগু এ এবং গসাগু বি, একটি সংখ্যা সি হলে অপর সংখ্যাটি কত? খেয়াল করে দেখেন চলক দিয়ে দিয়েছে, কিন্তু তারা সূত্রটা জানলেই কিন্তু হয়ে যাচ্ছে। আচ্ছা বলেন তো অপর সংখ্যা ইকুয়াল আমরা কি লিখতে পারি? লসাগু গুণন গসাগু ভাগ হচ্ছে একটি সংখ্যা, তাই না? লসাগু কত? এ বসালাম এ, গসাগু কত? বি বসালাম বি, এ ইন্টু বি, আর একটি সংখ্যা কত? হচ্ছে সি। তাহলে এ ইন্টু বি ভাগ হচ্ছে সি। কোথায় রয়েছে? এ বি ভাগ সি। খেয়াল করে দেখেন আমাদের সি নম্বর অপশনে রয়েছে এ বি ভাগ সি, তাই সি নম্বরটাই আমাদের কিন্তু রাইট অপশন। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের 22 নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে? 3 ভাগ 4, 4 ভাগ 5 ও 5 ভাগ 6 এর গসাগু কত? ভগ্নাংশ এর গসাগু নির্ণয় আমি কিন্তু একেবারেই হচ্ছে এর আগে যে পার্টটা আপলোড করেছি সেখানে শুরুতেই আপনাদেরকে শিখিয়েছি। গসাগু না, লসাগু নির্ণয় শিখিয়েছি এবং সেখানে গসাগু সম্পর্কেও কিন্তু আমি আলোচনা করেছি। সেখানে মনে রাখবেন ভগ্নাংশের গসাগু বের করার সূত্র হচ্ছে লবগুলোর গসাগু ভাগ হরগুলোর লসাগু। এই সূত্রটা আপনাদের মনে রাখতে হবে ভালো করে। আচ্ছা বলেন তো লব কোনগুলো? লব হচ্ছে এখানে 3, এখানে 4 আর এখানে 5। তাহলে 3 4 5 এর আমরা গসাগু বের করব। তাহলে 3 4 আর 5 এর যদি গসাগু বের করি, আমরা যদি ইউক্লিডীয় মেথডে গসাগু বের করতে চাই তাহলে ভাগ করে করে আমরা দেখব যে এদের মধ্যে কমন কোনো কিছুই নেই। তাই যেহেতু কমন নেই তার মানে 1 হচ্ছে এদের গসাগু। তাহলে লবগুলোর গসাগু কত? লবগুলোর গসাগু হচ্ছে 1 ভাগ হরগুলোর লসাগু। হর কত? একটা 4, একটা 5 আর একটা 6। তাহলে 4 5 এবং 6 এর যদি আমরা লসাগু করি
2 দিয়ে যাচ্ছে, 2 দুগুণ 4, 5 5ই থাকলো, 3 দুগুণ 6, তাহলে 3 5 15, 15 দুগুণ 30, 30 দুগুণ 60, তাহলে হরগুলোর লসাগু কত? 60 বা 60। তাহলে উত্তর দেখেন ডি নাম্বার যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের রাইট অপশন হিসেবে বিবেচিত হচ্ছে। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। 23 নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে, কতগুলো ঘন্টা একসাথে বাজার 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড এবং 25 সেকেন্ড পর পর বাজতে লাগলো, উহারা আবার কতক্ষণ পরে একত্রে বাজবে। তো আপনারা নিশ্চয়ই এই ধরনের অঙ্ক দেখেছেন আগে এবং করেছেন। এই ধরনের অঙ্ক জাস্ট লসাগু করে দিলে যেটা আসে কমন একটা সংখ্যা, সেটা দিয়েই কিন্তু আমরা উত্তরটা করে ফেলতে পারি। তাহলে আমরা প্রথমে 10 লিখব, তারপরে 15 লিখব, এরপরে 20 লিখব, তারপরে 25 লিখব। এদের আমরা লসাগু করব। লসাগু আমরা কত দিয়ে করতে পারি? আমরা 2 দিয়ে করতে পারি, 5 দিয়ে করতে পারি। আচ্ছা, ছোট সংখ্যা দিয়ে করি। 5 দুগুণ 10, 15 15ই থাকলো, 10 দুগুণ 20, 25 25ই থাকলো। এবার আমরা 5 দ্বারা ভাগ করব। 5 একে 5, 3 5 15, 5 দুগুণ 10, 5 5 25। তাহলে লসাগু হচ্ছে 5 দুগুণ 10, 3 10 30, 5 30 150, 150 দুগুণ 300। তাহলে 300 সেকেন্ড। কেন? কেননা প্রত্যেকটাই কিন্তু সেকেন্ড এককে ছিল আমাদের এখানে, তাই আমরা 300 সেকেন্ড বের করেছি। তো 300 সেকেন্ডই কিন্তু অ্যান্সার। কিন্তু অ্যান্সার গুলো দেখেন আমাদের এখানে 1 মিনিট 20 সেকেন্ড, 1 মিনিট 30 সেকেন্ড, 3 মিনিট 5 মিনিট রয়েছে। যেহেতু মিনিট আকারে রয়েছে সেক্ষেত্রে আমরা করব কি সেকেন্ডকে মিনিটে কনভার্ট করব। তাহলে 300 সেকেন্ডকে মিনিটে কনভার্ট করতে গেলে 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 0 0 ক্রস 5 6 30। তার মানে 300 সেকেন্ড মানে কত মিনিট? 5 মিনিট। তাহলে 5 মিনিট কোথায় রয়েছে? ডি নাম্বার অপশনে রয়েছে, তাই ডিটাই আমাদের সঠিক উত্তর। তো এ পর্যায়ে একটু বলি, যারা গণিত মানে অনলাইনে আমার কাছে শিখতে চান একেবারেই জিরো থেকে, তারা অবশ্যই 01642702760 এই নাম্বারে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। একেবারেই অল্প পরিমাণ একটা ফি দিয়ে 4-5 মাস ব্যাপী একটা কোর্স আপনারা করে ফেলতে পারেন খুব দ্রুত। আমি একটা নিউ ব্যাচ শুরু করছি, তো সেখানে চাইলে আপনারা জয়েন করতে পারেন। এবার আমি 24 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। 24 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে দুটি সংখ্যার অনুপাত 5:6, তাদের গসাগু 4 হলে সংখ্যা দুটির লসাগু কত? মুহূর্তের মধ্যেই করে ফেলতে পারবেন। 5 6 এবং 4 গুণ করে দিলে কত হয়? 5 6 30, 4 30 120। তার মানে আমাদের সঠিক উত্তর 120। দেখেন অঙ্ক পারলে 5 থেকে 6 সেকেন্ডও লাগবে না এই ধরনের অঙ্ক সলিউশন করতে। তো আমি প্রথম পার্টে কিন্তু ডিটেইলস বুঝিয়ে দিয়েছিলাম, তাই এই পার্টে আর বুঝালাম না। আপনারা চাইলে ডেসক্রিপশন বক্স থেকে সেই অঙ্কটা দেখে আসতে পারেন। ওকে, মানে সেই পার্টটা আপনারা দেখে আসলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। সেখানে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি এক্সাম্পল সহকারে। এবার আসেন আমরা 25 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের 25 নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, এটা স্পেশাল একটা অঙ্ক এবং এই অঙ্কটা সরাসরি আমার মনে হয় যে ক্লাস 9-10 এর বইতে দেয়া ছিল, পুরাতন সিলেবাসে। নতুন সিলেবাসে আছে কিনা আমার জানা নেই আসলে। বলা হচ্ছে কি যে কোন কোন স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে। তো কোন কোন স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, এইটা করার জন্য আমাদের করতে হবে কি, প্রথমে 346 কে আমাদের লসাগু করে নিতে হবে। আমরা 346 এর একটু লসাগু করতে চাই। তো লসাগু আমরা কিভাবে করব? 2 দ্বারা দিব। 2 দ্বারা দিলে কত হবে? আমরা আচ্ছা, যেহেতু বলা হচ্ছে 346 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, সেক্ষেত্রে আমার মনে হয় যে লসাগু করার পূর্বে 346 থেকে আমরা 31 বিয়োগ করে নিলে আমাদের জন্য সুবিধা হয়, যেহেতু অবশিষ্ট থাকে, তাই না? তাহলে এখানে থাকে 5 অর্থাৎ 6, নিচে 1 যেহেতু 5, 3 আছে উপরে 4 তার মানে 1, আর এখানে থাকলো 3 তার মানে 315। এখন আমরা 315 এর যদি লসাগু করি আমাদের জন্য ইজি হয়ে যাবে। তাহলে 3 দ্বারা ভাগ যায়, তাহলে 3 10 এ 30 থাকলো 1 15, 3 5 15, আবার 3 দ্বারা ভাগ যায়, 3 3 9 থাকলো 1 15, 3 5 15, আবার 5 দ্বারা ভাগ যায়, 5 7 35। তার মানে কত কত হচ্ছে? 3 3 5 7। এখন আসেন এখান থেকে এমন ভাবে আমাদের সংখ্যাগুলো বের করতে হবে যেন সেগুলো 31 অপেক্ষা বড় হয়। যেহেতু 31 অবশিষ্ট থাকে বলছে, সেটা অপেক্ষা বড় হতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 35 একটা সংখ্যা, সেটা অবশ্যই হবে, 5 7 35 হয়। এবং এই যে ভিতরের সংখ্যাগুলো সেগুলোও হবে। পাশাপাশি হচ্ছে এখানে গুণ করে যদি আমরা কোনো সংখ্যা বের করতে পারি সেটাও হবে। আবার দেখেন 3 3 গুণ করলে 9, 3 3 9, 5 9 45, তার মানে 45ও হবে এক্ষেত্রে। অর্থাৎ দুটো, তিনটা, একটা, মানে যে কোনো ভাবে গুণ করে আমরা বের করতে পারি আসলে সংখ্যাগুলো। আবার দেখেন আমরা করতে পারি কি এভাবে 3 5 15, 7 15 105, এটা তো হবে। তার আগে আমরা দেখি 3 3 9, 7 9 63, রাইট, 63ও একটা সংখ্যা হচ্ছে। খেয়াল করে দেখেন এই দুটো আর এটা গুণ করে বের করলাম। এরপর আসেন কত বের করতে পারি?
এই যে দেখেন 5 7 35, 3 35-এ, অর্থাৎ এই তিনটা সংখ্যা গুণ করলাম, 3 35-এ 105, এটা একটা সংখ্যা। এবার আসেন আরেকটা যদি আমরা বের করি, তাহলে এই চারটা গুণ করলে 3 3 9, 5 নং 45, 7 45-এ 315, তাহলে এটা একটা সংখ্যা। আদতে এই ভিতর থেকে আপনারা সংখ্যাগুলো ফাইন্ড আউট করতে পারবেন। তিনটা এখান থেকে চলে এসেছে, 35 একটা, 105 একটা, 315 একটা। আর এগুলো দুটো বা তিনটা সংখ্যা গুণ করে আমরা 63 এবং 105, 63 এবং 45 বের করেছি। ওকে, তাহলে আমরা বলতে পারি সংখ্যাগুলো হচ্ছে 35, 45, 63, 105 এবং 315। এই অঙ্কটা খেয়াল করে দেখেন, এ নম্বর অপশনটা আমাদের রাইট। এখন এটা যেহেতু একটু বড় সংখ্যা, সেক্ষেত্রে আমরা কিন্তু বুঝতে পারছি না যে আসলে কেন আমরা বিষয়টাকে এভাবে করেছি। তো আমি একটা ছোট সংখ্যা দিয়ে এক্সাম্পলটা দিচ্ছি। আমি একটা অঙ্ক তৈরি করছি, খেয়াল করে দেখেন। আমি বললাম 346 না বলে আমি এই 6টা কেটে দিলাম। আমি বললাম যে কোন কোন স্বাভাবিক সংখ্যা দ্বারা 34-কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 অবশিষ্ট থাকে। আমি তৈরি করলাম, জানি না তৈরি করা ঠিক হলো কিনা। তো তারপরে দেখেন আমি একটু ট্রাই করি অঙ্কটা করার ক্ষেত্রে, এবার কিন্তু আপনারা বুঝবেন। আচ্ছা বলেন তো, কোন কোন স্বাভাবিক সংখ্যা দ্বারা 34-কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 অবশিষ্ট থাকে? আচ্ছা, আমি যদি 34-কে কত দ্বারা ভাগ করি? আমি যদি 34-কে 31 দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু কত অবশিষ্ট থাকে? 3 অবশিষ্ট থাকে। এছাড়া 34-কে আর অন্য কোনো সংখ্যা দিয়ে যদি আমি ভাগ করি, তাহলে কিন্তু হচ্ছে 3 অবশিষ্ট থাকছে না। তার মানে অঙ্কটা বানানো কিছুটা হচ্ছে অন্যরকম হয়েছে। তো আমি করি কি, 3 অবশিষ্ট না রেখে 4 অবশিষ্ট থাকে, এই কথাটা বললাম। অঙ্কটা একটু নতুন করে আমি বানালাম যে 34-কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করলে 4 অবশিষ্ট থাকে। এইবার আসেন আমরা কি করতে পারি, তাহলে 4 অবশিষ্ট থাকে 34-কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করলে। আমি যদি 34-কে হচ্ছে কত দ্বারা ভাগ করি? 10 দ্বারা ভাগ করি, তাহলে দেখেন 4 অবশিষ্ট থাকে। 3 10 30, 4 অবশিষ্ট থাকলো। আমি যদি 34-কে 5 দ্বারা ভাগ করি, তাহলে 5 6 30, 4 অবশিষ্ট থাকলো। দেখেন এই দুটো ক্ষেত্রে কিন্তু থাকতেছে। আবার আমি 34-কে যদি 30 দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু 4 অবশিষ্ট থাকতেছে। খেয়াল করে দেখেন, তার মানে কি, কোন কোন স্বাভাবিক সংখ্যা দ্বারা 34-কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 অবশিষ্ট থাকে? তার মানে 10 দ্বারা ভাগ করলে 4 অবশিষ্ট থাকে, 5 দ্বারা ভাগ করলে 4 অবশিষ্ট থাকে, 30 দ্বারা ভাগ করলে 4 অবশিষ্ট থাকে। উত্তরগুলো কিন্তু আমি পেয়ে গিয়েছি। আরো আছে কিনা আমি বুঝবো কিভাবে? আমাদের প্রথমে করতে হবে কি, 34 থেকে আমাদের 4 বিয়োগ করে ফেলতে হবে, থাকবে কত? 30। এই 30-কে আমাদের লসাগু করতে হবে। তাহলে 2 দ্বারা যেহেতু ভাগ যায়, 2 দিয়ে দিতে হবে, 15 2 30। 3 দ্বারা যেহেতু ভাগ যায়, 3 5 15। তাহলে কত হবে খেয়াল করে দেখেন। এবং অবশ্যই ওই সংখ্যাটাকে কিন্তু 4 অপেক্ষা বড় হতে হবে, না হলে কিন্তু হবে না। 4 অপেক্ষা যদি ছোট হয়, তাহলে কিন্তু আর 4 অবশিষ্ট থাকবে না। এই জন্য এই সংখ্যাটা অপেক্ষা সেটাকে বড় হতে হবে। তাহলে একটা সংখ্যা আছে 5, 5 নিলাম। আসেন 3 5 15, 15 দ্বারা ভাগ করলেও কিন্তু দেখেন একটা নতুন সংখ্যা আমরা পেয়ে গিয়েছি। 15 দ্বারা ভাগ করলেও কিন্তু 4 অবশিষ্ট থাকতেছে। কিভাবে পেলাম? এই 3 5 15, এভাবে। এবার আসেন 3 2 6, 5 6 30। আবার 5 2 কত? 10। দুটো সংখ্যা গুণ করে বের করলাম, 10 দ্বারা ভাগ করলেও 4 অবশিষ্ট থাকতেছে। আবার আসেন, এই যে ভিতরের সংখ্যাগুলো একটা 30 আছে, 30 আমরা নিতে পারি। আর কিন্তু আমার মনে হয় যে নেই। ওকে, তো এইভাবে আমরা কিন্তু বের করে ফেললাম এই ক্ষেত্রে 5 10, 5 10 15 30 আমাদের অ্যান্সার। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে অঙ্কটা কিভাবে আমরা করেছি। আসলে বড় সংখ্যার ক্ষেত্রে বোঝাতে কিছুটা কষ্ট হয়, নিয়মটা শেখায় দেয়া যায়, কিন্তু আসলে প্র্যাকটিক্যাল সেন্স বুঝতে হলে সংখ্যাগুলোকে ছোট ছোট করে নিলে আপনাদের জন্য সুবিধা হয় এবং আমারও বোঝাতে কিন্তু সুবিধা হয়। এই জন্য বিস্তারিত আলোচনা করলাম এবং এই অঙ্কটা বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু ঘুরে ফিরে আসতে দেখা যায়। তো আজকের আলোচনা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।